নিয়ে যে সকাল সকাল রেডি হয়ে গেছে না, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে স্কুলে, তাই এই যে ওর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে লুকটা। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, দেখি একটু সবাইকে দেখিয়ে দিই তুমি কিরকম ড্রেস পরেছো। ঠিক আছে, ওটা গলায় ওরমভাবে নাও, তাহলেই তো হবে। হ্যাঁ, আটকে দেবো নাকি? দেখি এদিকে দেখ, যাচ্ছে দেখি ওরকম, দেখি সামনে সামনে ঘোরো। চলো 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 চল চল চল, কোথায় সামনে নাকি? চল দেখি, চলো গাড়ি এসে গেছে, দেখি কোথায়। চলো চলো চলো, পড়েছে এই যে। এদিকে দেখ রেহান, একটুখানি দাঁড়ান, একটুখানি দাঁড়ান, এই আয়ার এদিকে দেখি একটুখানি। চিকেনটার কালারটা তোমাদেরকে দেখাই, দেখো এই দেখো কালারটা এসছে, দেখেছো? ও দারুণ এসছে না কালারটা? ফার্স্ট টাইম এরকম করে বানালাম, তাড়াতাড়িও হয়ে গেল, আর মিস্টার বড়ু অফিসেও নিয়ে যেতে পারলো। তাহলে প্রথমে ভাবছিলাম একটু পরে বানাবো, পরে বানালে কি বলো তো, তারপরে আর মিস্টার বড়ুকেও তো অফিসে কিছু দিতে হবে, তো সেই জন্য বানিয়ে নিলাম। দেখছো একবারে যা টেস্ট হয় না, কি বলবো, এর আগেও আমি অনেকবার বানিয়েছি এইভাবে। তো যাই হোক, এখন ঈশানকে দেবো, ও খেয়ে স্কুলে চলে যাচ্ছে, তো সেই জন্য ও ভাত খেয়েই যায়, আসলে ওর ডে স্কুল না, তো সেই জন্য ওকে আমি দিয়ে দেবো, খেয়ে যাব। ও স্কুল আসতে আসতে না, স্কুল থেকে আসতে আসতে ওর 5টা বেজে যায়, তো তখন না এসে আর একটুও ভাত খেতে চায় না, তো সেই জন্য আমি বলেছি যাবার সময় খেয়ে যা, এই জন্য একটুখানি খেয়ে যাবে। এই যে এখানে একটু উচ্ছে ভাজা করেছিলাম, তো এই যে উচ্ছে ভাজা করেছিলাম, একটুখানি উচ্ছে ভাজা দিয়ে দিয়েছি, আর চিকেনের ঝোল দিয়ে ভাত দিয়েছি, তো খেয়ে যাক। ও রেডি হচ্ছে, হয়ে গেছে তোর? ও আসছে। কেমন হয়েছে? একদম ভালো হয়েছে, টেস্টি। ভালো হয়েছে, ঝাল হয়নি তো? ভাই খাবে তো, আমি ভাবলাম মনে হয় ঝাল টাল হয়েছে। নুন টুন ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শুক্রবার, দেখলে সকালবেলা হানি তো চলে গেল, কালকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্য আজকে ওর স্কুলে সেলিব্রেট হবে, তো সেই জন্য দেখলে সকাল সকাল একদম সাদা পায়জামা পাঞ্জাবি পরে গেল। তো আজকে তো স্কুল হবে না, মানে ক্লাস হবে না আর কি, ওইগুলো সেলিব্রেট হবে, হয়ে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ও চলে আসবে 11:30টার মধ্যে চলে আসবে, এখন তো 10টা বেজেই গেছে। তো চলো, রান্নাও হয়ে গেছে আমার, আর আজকে না সকাল সকালই রান্নাটা করে নিয়েছি। তো কেন কি, সকালবেলা মিস্টার বড়ুয়া অফিসে যাবে, তো কি নিয়ে যাবে সেটাই ভাবছিলাম। প্রথমে ভাবলাম যে ঠিক আছে পরে রান্না করব, মানে আমি স্নান টান করে ব্রেকফাস্ট করে তারপরে করব, কিন্তু তারপরে ভাবলাম যে মিস্টার বড়ুয়াকে টিফিন কি দেব, তো সে মানে কী নিয়ে যাবে, ও তো দুপুরের খাবারও নিয়ে যায়, তো সেই জন্য আবার সেই আমাকে রান্না করতে হবে, যে কোনো ডিমের তরকারি হলেও করতে হবে, তো সেই জন্য ভাবলাম সকাল সকাল যখন উঠেই গেছি, তো উঠে তো যাই, হানি চলে গেছে, তো একবারে এখনই মাংসটা বানিয়ে নিই, তাহলে আমার দিতে সুবিধা হবে, তো সেই জন্য সকাল সকালই করে নিলাম। মাংস করেছি আর উচ্ছে ভাজা করেছি, করে দিয়ে দিয়েছি, মিস্টার বড়ুয়া তো নিয়ে চলে গেছে, আর ঈশান তো খেয়েই চলে গেল। তো এই, আর জানো তো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব, তো প্রথমে শেয়ার করিনি, 2-3 দিন ব্লগ যখন করলাম, তারপরে প্রথমে ভাবছিলাম করব শেয়ার, তারপরে ভাবলাম যে না, আমি নিজে করতে পারি কি না দেখি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো শ্রাবণ মাসের শেষ সোমবার হচ্ছে, এই সোমবারই তো শেষ সোমবার, তোমরা সবাই জানো, তো আমি মনে মনে নিজেকেই একটা চ্যালেঞ্জ করেছিলাম, দেখি আমি পারি কি না, তো সেই জন্য আর তোমাদেরকে সাথে আর বলিনি, দেখি যদি আবার না পারি, তাই জন্য আমি ভাবছি কিছুটা মানে অনেকটা কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে বলবো। তো সেরকম কিছুই না, মানে আমার কাছে অনেক বড়ই এটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আমি পুরো শ্রাবণ মাসটা মানে উপোস না, শ্রাবণ মাসটা পুরো ভেজ খেয়েছি জানো। তো যাই হোক, এবার শ্রাবণ মাসের আর 2-3 দিন বাকি, কালকে শনিবার, পরের দিন রোববার, তারপরে সোমবার, মানে আর 2 দিন বাকি করলেই শ্রাবণ মাসের শেষ। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই, কেউ বিশ্বাস করবে কি না তোমরা জানি না আমি, তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে ইচ্ছা হয়েছিল, শ্রাবণ মাস যখন ঢোকে তখন আমি মনে মনে একটুখানি ভাবছিলাম যে আমি তো শ্রাবণ মাসে 4টে সোমবারই করি,
তো 4টে সোমবার যখন উপোস করি তো ভাবলাম যে এই শ্রাবণ মাসটা আমার মনে হঠাৎ জানি না মনের মধ্যে ইচ্ছা হলো যে পুরো শ্রাবণ মাসটাই আমি নিরামিষ খাবো, মানে ভেজ খাবো। ভেজের মধ্যে শুধু মাছ, ডিম, মাছ, মাংস এগুলো খাবো না, পেঁয়াজ রসুনটা খাবো। কেন কি রান্না হয় তো সেই জন্য, নাহলে পেঁয়াজ রসুন না দিলে আমার আবার রান্নাটা আলাদা করতে হবে, তো পেঁয়াজ রসুন দিয়েই খাবো, কিন্তু ডিম, মাছ, মাংস এগুলো খাবো না। তো সেটাই ভেবেছি। তো যখন প্রথম শ্রাবণ মাসের প্রথম দিনটা আর কি, সোমবার থেকে না, মানে প্রথম শ্রাবণ মাসের 1 তারিখ থেকেই আমি স্টার্ট করে দিয়েছি। সেটা হয়তো তোমার ওই 1 তারিখ, মানে শনিবার, মনে হয় শুক্রবার কি শনিবার থেকে স্টার্ট হয়েছিল শ্রাবণের 1 তারিখ, সেদিন থেকেই খাচ্ছি না। তো ভাবলাম, মনে মনে ভাবছি করছি তো দেখি 2 দিন পরে, তারপরে আবার যদি থাকতে না পারি তারপরে তো খেয়ে নিতেই হবে। তো জানোই ঘরের মধ্যে বাচ্চারা আছে, তারপরে বড়ো আছে, ওদের জন্য তো রান্না করতেই হবে। তো সেই জন্য আমি নিজের ওপরে এতটা কনফিডেন্স ছিলাম না। তারপরে ভাবলাম যে জানি না করতে পারবো নাকি। এই বছর মানে ফার্স্ট টাইম আমি এটা করলাম যে পুরো 1 মাস পুরো আমি ভেজই খেয়েছি। তো তোমরা হয়তো দেখেছো যে মাছ রান্না করছি, তারপরে সেদিন বিরিয়ানি রান্না করলাম, আমি কিন্তু কিচ্ছু খাইনি কোনো, মানে আমাকে খেতে তোমরা কিন্তু ভিডিওতে দেখোনি, রান্না করছি সেটা দেখেছো, তাই তো? তোমরা কিন্তু খেতে আমাকে দেখোনি। তো সেই জন্যই বলি, আজকে যে চিকেনটাও করেছি আমি কিন্তু নুন ঝাল মিষ্টি কিচ্ছু দেখিনি। এই জন্য ঈশানকে বললাম দেখ তো একটুখানি ঝাল টাল ঠিক আছে কিনা। তো সেই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম তোমাদেরকে আর তো 2টো দিন বাকি, বলেই দিই, তোমাদের সাথে শেয়ার করি। তো আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, মানে ফার্স্ট টাইম, কোনোদিনও ভাবিও নি আমি যে 1 মাস ভেজ খাবো। তো যাই হোক, সেটা মন থেকে যখন চেয়েছি সেটা ঠিকই কমপ্লিট হয়েছে। আর কি বলো তো, মানে আমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি 1 মাস ভেজ খেতে পারবো। মানে হয়তো সেটাই তো বলছি, মানে তোমাদেরকে প্রথমে বলিনি। তো তারপরে মনে মনে ভাবছিলাম যে করতে পারবো কি না, ভেজ খাওয়াতে পারবো কি না। তারপরে সত্যি মানে আলাদা করতে করতে নিজের জন্য আলাদা ডাল ভাত তরকারি, মানে মাছ খাবো না যখন বলেছি আর খাবোই না, মাছ মাংস ডিম কিচ্ছু খাইনি। মানে আমি নিজেই এত এক্সাইটেড হয়ে গেছি, মানে এখন ভাবছি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি করে 1 মাস নিরামিষ খেয়ে থাকলাম। যাই হোক, মন থেকে চেয়েছি বলে সেটা হয়েছে পূরণ। তো 1 মাস করতে আমি পেরেছি। আর 2টো দিন আছে, শনিবার আর রোববার। আর সোমবারে তো লাস্ট শ্রাবণের শেষ সোমবার, সেটা তো করবই। আর মঙ্গলবারে তো আমি এমনিই নিরামিষ খাই, সেটা আলাদা কথা, সেটা ছাড়ো। তো এখন তো ওদের তো হয়ে গেছে উচ্ছে ভাজা আর মাংস। এবার আমি আমার জন্য কি করব, একটুখানি ডাটা আছে, ডাটা দিয়ে আর একটুখানি সালাদ করব। এখানে না আমি গাজর, বিট কেটে রেখেছি, এই যে বিট, এটা কেটে রেখেছি, এটা সেদ্ধ দেবো, মানে শসা বিটের এমনি সালাদ করব। আর এখানে কেটে রেখেছি, দেখো এখানে গাজর আছে আর ডাটা আছে। এই গাজর ডাটা দিয়ে আর কি ডাল দিয়ে করে নেবো একটুখানি। আমার ডাল হলেই আমার আর কিছু চাই না, একটু সালাদ থাকবে ব্যাস, ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। পানি আসার আগে আমি ডালটা একটু সেদ্ধ বসিয়ে দিই প্রেশার কুকারে। আর একটুখানি ভাবছি একটুখানি লিকার চা খাই। কালকে এত মাথাটা ধরেছিল না কি বলবো বিকালবেলা, তো সেই জন্য একটু লিকার চা খেলাম। এখনও একটুখানি খাবো, চিনি কম দিয়ে একটু লিকার চা খেয়ে নিই, তাহলে একটু এনার্জি পাওয়া যাবে। আর ততক্ষণ আমি ডালটা বসাই আর আমার নিজের জন্য চা বানাই, ততক্ষণ তোমরা আমি চিকেনটা কি করে বানালাম সেই রেসিপিটা তোমরা একটু দেখে নাও। চিকেনটা না একবারেই ম্যারিনেট করে বসিয়ে দেবো। তো প্রথমে আমি কড়াই নিয়েছি, এর মধ্যেই এক এক করে সবাবই দিয়ে দেব। তো প্রথমে দেব এর মধ্যে চিকেন। দেখো চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে রান্না করলে না তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতেও মানে খুব ভালো টেস্টি হয়। তো সেই জন্য ভাবলাম আজকে সকাল সকাল বানাচ্ছি, টাইমও কম আছে, এইভাবে করে নিই তাহলে খুব ভালো হবে। তো চিকেনের মধ্যে দেখো আলু আর কুচনো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম স্বাদ মতো নুন। তো এবার দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। তো এবার দিলাম হলুদ গুঁড়ো। তো এবার দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো কালারটা হবার জন্য দিয়েছি। আর মিক্সিতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পিষে নিয়েছি, সেটা দিয়ে দেবো আমি 2 চামচ। তো যতটা পরিমাণ লাগবে আর কি ততটাই দিলাম। গুঁড়ো লাল লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বলে আর লাল লঙ্কা দিইনি। আর এবার দিলাম টক দই, টক দই দিলাম। এবার দেব সর্ষের তেল।
দেখো এবার বেশি করে একটু সরষের তেল দিয়ে এবার ভালো করে চিকেনটাকে ভালো করে মেখে নেব। আর আমি টমেটোটা এই যে লাস্টে এইভাবে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটাই টমেটো দেবো, কেন বেশি দিলে না আবার টক হয়ে যাবে, কেন কি দইও দিয়েছি, তো একটাই টমেটো কেটে দিলাম, দিয়ে এবার এগুলোকে ভালো করে মেখে নেব। লঙ্কাটা আমার মনে হলো একটু কম হয়েছে আর কি, কাশ্মীরি লঙ্কা, সেজন্য একটু বেশি করে দিলাম, কালারটা নালে আসবে না ঠিক। এবার সবগুলোকে নিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই দেখো ব্যাস, আর কিছুই না। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। এর মধ্যে না জল দেব না, এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে মানে হতে থাকবো। তো চিকেন থেকে যেই জলটা বেরোবে সেটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে যদি প্রয়োজন হয় জল দেবার, তারপরে জল দেব। এরকম মাখা হয়ে গেছে, এবার এটাকে বসিয়ে দেব। তো এখানে আমার মাখা হয়ে গেছে চিকেনটা, দেখো এটাকে সুন্দর মেখে নিয়েছি, ব্যাস আর কিছুই করবো না। এটা ঢাকা দিয়ে ব্যাস আস্তে আস্তে হবে, আর জলও দেবো না, চিকেনের থেকে এমনিই জল ছাড়বে। তো পরে দেখা যাক, যদি জল লাগে তখন দেবো, নালে আর জল দেবো না। এটাকে ঢাকা দিয়ে ব্যাস হতে দেবো আমি। এটাকে এবার বসিয়ে দেবো ইন্ডাকশানে। ঢাকা দিয়ে দেবো। এইভাবে 10 মিনিট পর পর ঢাকা খুলে খুলে একটু নেড়ে দিতে হবে, তাহলে তাহলে ভালো করে কষবে আর কি। একটু ভালো করে নেড়ে দিতে হবে আস্তে আস্তে করে। দেখো কতটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে। তারপরে আর একবার ঢাকা দিয়ে আবার 10 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। দেখো কতটা তেল ছেড়ে গেছে দেখেছো সাইড দিয়ে। এবার নামানোর আগে জাস্ট একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস আর কিছু করতে হবে না। তো দেখি 10 মিনিট পরে হয়ে গেছে কিনা। তো আবার 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। প্রয়োজন ততটাই আছে, আর জল দিতে হবে না, অত জল লাগবে না। ব্যাস হয়ে গেছে। আলুটা দেখবো আলুটা গলেছে কিনা। ঘি আর গরম মশলা, আলুটা গলে গেলেই চিকেন তো সেদ্ধ হয়ে যায়। এই আলুটা দেখবো, এই যে আলুটাও গলে গেছে। এবার চিকেনটার মধ্যে 2 চামচ মতন ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এখানে দেবো অল্প একটুখানি গরম মশলা, একটুখানি দেবো, বেশি দিলে না আবার ঝাল হয়ে যায়। অল্প একটুখানি গরম মশলা দিলাম, আর দেবো অল্প একটু ঘি। ব্যাস এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট হলে হয়ে যায়। তো আমি তো এখানে আমার জন্য চা বানিয়ে নিয়েছি, এই যে অল্প একটুখানি চা করেছি। তো এখন চাটা খাবো, আর ডালটাও হয়ে গেছে আমার। তো এবার হানি আসবে, এখন একটুখানি বসবো। আর কি বলো তো, তোমাদেরকে যে ওই যে বললাম যে নিরামিষ খেয়েছি, বিশ্বাস করো তোমরা যে কি বলবো, মানে কোনোদিনও ভুল করেও মানে মুখে কোনো মাছ বা কোনো কিছু ডিম যে ভুল করেও মুখে দিয়ে দেবো, সেটাও কোনো দিনও হয়নি। সত্যি বলছি, তোমরা বিশ্বাস করবে কি না জানি না। মানে ডিম মাছ তো রান্নাই করছি বাচ্চাদের জন্য, ওর জন্য তো রান্না করতেই হয় আমাকে। তো যে ভুল করেও যে ফট করে মুখে দিয়ে দেবো কোনো মাছের টুকরো বা মাংস, ফট করে হানিকে খাওয়াতে গিয়েও কোনো সময় যে ভুল করে দেবো, বিশ্বাস করো কোনো দিনও ভুল হয়নি, কোনো দিনও। মানে একদিনও ভুল করেও মুখে কিছু দিইনি। সত্যি টাচউড, আমি যে করতে পেরেছি ঠাকুরের নামে, আমার নিজেই আমি বিশ্বাস করতে পারছি না আমি কীভাবে 1 মাস এরকম ভেজ খেতে পারলাম।
আর মানে খাওয়ার থেকে বেশি হচ্ছে পালন করতে পারলাম, কেন কি এত তো ঘরে তো আর আমি ভেজ মানে সবই তো আর ভেজ হচ্ছে না, রান্নাও হচ্ছে, সেই রান্না দিয়ে ঝট করে আমি মুখেও কিছু দিয়ে দিতে পারি, কেন কি খাওয়া তো আমাদের অভ্যাসই জানোই। এবার ফট করে দিতে গিয়ে বা হাঁড়িকে খাওয়াতে গিয়ে ফট করে মুখে দিয়ে দিলাম, সেরকমও কিছু হয়নি কোনো দিনও, সত্যি বলছি। যাক, ভোলেনাথের কৃপা আমার উপরে আছে, তার জন্যই এরকম হয়েছে, মন থেকে ডেকেছি বলেই এটা সম্ভব হয়েছে। এটা কে এসেছে? আমার বাবু চলে এসছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করে। কি হলো আজকে স্কুলে, কি হলো? হ্যাঁ, নাচ গান হয়েছে। আর কি হলো এটা দেখি, এটা ছিঁড়ে দাওনি তো? এটা একদম ব্যাচ লাগিয়ে দিয়েছিলাম এরকম সুন্দর, দেখি বাহ, সুন্দরই তো আছে ব্যাচটা। বাবা, ব্যাচটা কি সুন্দর, সুন্দর করে রেখে দিয়েছে বাবুটা আমার। আর এটাই নিচে ফেলে দিয়েছো কেন? এ কি, এ কি? এটা রে দেখো, কুচকে মুচকে কি করে দিয়েছে এটা। লড়াই, এটা নিয়ে লড়াই। তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলছি। হানি স্নান টান হয়ে গেছে, এবার ওকে খেতে দেবো। ওর স্কুলে কি কি হলো ওগুলো সব শুনছিলাম আমি, তারপর নাচ গান হলো, প্রোগ্রাম হলো, ওইসব শুনছিলাম আর কি। তা চলো, এখন 2টো বেজে গেছে, এবার খেয়ে নেবো। চলো ওকে দিয়ে দিই ওরটা, তারপরে আমি খাবো। আজকে তো হানিকে খাওয়াতেই হবে না, তাই না? আজকে তো হানিকে খাওয়াতেই হবে না, আজকে ও নিজে নিজে খেয়ে নেবে। আজকে চিকেন হয়েছে যে, হ্যাঁ, চিকেন হলে হানিকে আর খাওয়াতে হয় না, ও নিজে নিজেই খেয়ে নেয়। তো আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, এই যে একটুখানি গাজর আর শসা, এই সরি বিট আর শসা স্যালাড, আর এটা হচ্ছে ডাল দিয়ে ডাটা দিয়ে, এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আজকে। আর এই যে এখানে হানিকে দিয়ে দিয়েছি, খেয়ে দেখো ঝাল হয়েছে নাকি, ভাতটা খেয়ে দেখো একটুখানি, আরে খেয়ে দেখো, বলো ভালো হয়েছে চিকেনটা? ভালো হয়নি তো, আমি লঙ্কা দিইনি, ওই দুটো কাঁচা লঙ্কা একটুখানি আদা রসুনের সাথে বেটে দিয়েছিলাম, আর কিছু দিইনি। তো আমি একটুখানি ইয়ে করলে হতো, এখন খাবার সময় মনে পড়লো একটুখানি বেগুন ভাজা করলে হতো, বেগুন ভাজা বা একটু গোল গোল করে আলু ভাজা করলে হতো, আমার আর খেয়ালই নেই। আমি একটুখানি কাজ ছিল, এটা করছিলাম আর কি, তো সেটা করতে করতে আমার আর খেয়ালই নেই। ডাল দিয়েই খেয়ে নি, ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। শুনি শশা দিয়ে একটু ভাজা করলে করতে পারতাম, আর না, নিজের জন্য আর করতে ইচ্ছা করলো না। খাওয়া তো হয়ে গেছে, এবার এখানে নিয়েছি অল্প একটু টক দই, একটুখানি চিনি আর একটুখানি বিট নুন দিয়েছি, সামান্য একটু চিনি না যাবে না, অনেকটাই টক, তো একটুখানি চিনি আর একটু বিট নুন দিয়েছি। এটা খাবো, মাঝে মধ্যে এই ভাত খেয়ে না একটুখানি টক দই খাই, ভাল লাগে খেতে। তো সকালের আর তোমাদের ওয়েদারের কথা বলবো না, যা অবস্থা, এই রোদ দেখে এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, এই ঝলমলে রোদ উঠলো, কিছুক্ষণের মধ্যেই অন্ধকার করে বৃষ্টি শুরু হয়ে গেল, এই তো চলছে। চলো এটা খেয়ে নিয়ে, এখন 6টা বাজে, আমি একটু বেরোচ্ছি, হানিকে একটু পড়তে দিতে যাব, দিয়ে একটু মার্কেটে যাব, মিস্টার বড়ুয়াও আসবে, ওই মানে পড়ার ওখানেই দাঁড়াবে ও, তো ওকে ঢুকিয়ে তারপরে আমরা একটুখানি বাজারে যাব। চলো বেরোই, 6টা বাজে, মানে একদম বিকালে তো একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। আমরা রিক্সায় উঠে গেছি, এখন আমরা যাচ্ছি, হানি পড়তে যাচ্ছে। তো এখানে মিস্টার বড়ুয়া এসে গেছে, এই যে, তো আমরা দুজনে এবার একটু বেরোবো। পঁচাত্তর দেবো, এখানে দোকানে দেবে, দেখো একটুখানি 75 দেবো তো।
ওই জিনিস কিছু লাগতো সেটা নিতে এসেছি। তো এমন এসেছি দোকানে কারেন্ট চলে গেছে। তো যাই হোক নেওয়া হয়ে গিয়ে তো এখন এসেছি ফুচকা খেতে। তো আজকেও ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল, তো ভাবলাম ফুচকাটা খেয়ে যাই। তো আমাদের এখানে না ফুচকাওয়ালাটা দারুণ বানায় ফুচকা, তো ভাবলাম এখান থেকে একটু ফুচকা খেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। চলে এসছি বাড়ি। বাইরে না টিপটিপ করে একটু একটু বৃষ্টি পড়ছিল, তো কিছু কেনাকাটি ছিল, কেনাকাটি করে চলে এসেছি বাড়ি। তো এবার একটুখানি আটা মাখবো, আটা মাখা নেই, আটা মাখতে হবে। ফুচকা খেয়ে না আমার পেটটা ভরে গেছে, আমি আর মনে হয় রাত্রেবেলা রুটি খেতে পারবো না। অনেকদিন পরে ফুচকা খেলাম না, আমাদের পাড়ায় ওই ফুচকাওয়ালাটা না এত টেস্টি ফুচকা বানায় কি বলবো, মনে হয় খেতেই থাকি খেতেই থাকি। তো এখানে বসিয়েছি ভাত, মিশ্রবাবু আজকে রুটি খাবে না বলছে, ও ভাত খাবে। আর এখানে একটুখানি আমি আমার জন্য একটু বেগুন ভাজা করছি, ছোটো ছোটো করে বেগুন কেটে একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজা করছি, এটা আমি রুটি দিয়ে খেয়ে নেবো। এরা তো ওই মাংস আছে, ওই আলু ঝোল মাংস আছে, ওরা ওটা দিয়ে রুটি খেয়ে নেবে। তো সকালবেলা তো একটুখানি ভালো রোদ উঠেছিল, তো কাপড় ধুয়েছিলাম, কাপড়গুলো এখন গোছাবো। তো কালকে তো ছুটি, তো একটু নিশ্চিন্ত যে একটু আরামসে কালকে সকালবেলা ওঠা যাবে। তো এই নিশ্চিন্ত, এখন শনি রবি দুদিন ছুটি, আবার সোমবার থেকে স্কুল। তো হানি এসে গেছে, ওকে একটুখানি পানির পকোড়া করে দিচ্ছি। এই যে একটুখানি পানির ছিল, তো সেটা দিয়েই আর কি একটুখানি পানির পকোড়া করে দিচ্ছি, একটুখানি বেসন দিয়ে। তো চলো, পনির পকোড়া আমার হয়ে গেছে, হানিকে দিয়ে দিয়েছি খেতে, ও পনির পকোড়া খাক। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।